এই দুই খলনায়ক খেলোয়াড়ের কারণে কেকেআরের প্লে অফে পৌঁছানোর আশা শেষ। সিএসকে শেষ মুহূর্তে কেকেআরকে দিল সবচেয়ে বড় আঘাত। চেন্নাই সুপার কিংস বনাম কেকেআরের এই ম্যাচটি কলকাতার দৃষ্টিকোণ থেকে ছিল বাঁচা মরার লড়াই। প্লে অফে যাওয়ার জন্য বাকি থাকা 3টি ম্যাচ যে কোনো মূল্যে জেতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু চেন্নাই সুপার কিংস, যাদের সহজ প্রতিপক্ষ মনে করা হচ্ছিল, এই সিজনে যাদের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না, তারাই শেষ মুহূর্তে কেকেআরকে বড় ধাক্কা দিয়ে দিল। এখানে চেন্নাই সুপার কিংসের খুব একটা বড় ভূমিকা নেই। হ্যাঁ, আমরা জানি ব্রেভিস 1 ওভারে 30 রান মেরে দিয়েছিল, শুভম দুবে দারুণ ইনিংস খেলেছে, মহেন্দ্র সিং ধোনি ফিনিশিং টাচ দিয়েছে, কিন্তু ভাই সাহেব, কেকেআরের দুই খলনায়ক খেলোয়াড় এই ম্যাচে পুরো দলকে ডুবিয়েছে। জেতা ম্যাচ হেরে গেছে কেকেআর। যখন 6 ওভার শেষ হয়ে গিয়েছিল, তখন ম্যাচটা প্রায় কেকেআরের হাতে চলে এসেছিল, কিন্তু তারপর তারা সেটা হারিয়ে বসে। এখন প্লে অফে যাওয়ার জন্য অন্য দলের ওপর নির্ভর করতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে কেকেআর নিজের চেষ্টায় 17 পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারল না, সেই আশা এখন শেষ। সবচেয়ে বড় খলনায়ক খেলোয়াড় হিসেবে যদি বলি, তাহলে সেটা হচ্ছেন অজিঙ্ক্য রাহানে। এই আসরে অনেক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন রাহানে। অঙ্কিত রঘুবংশীকে কোথায় খেলানো হবে সেটা তিনি বুঝতে পারেননি। রিঙ্কু সিংকে কখন উপরে নামাবেন, রসেলকে কখন নামাবেন, এসবও তিনি বুঝতে পারেননি। কোন ম্যাচে রঘুবংশী আসা উচিত ছিল সেখানে রসেল এসেছেন, যেখানে রিঙ্কুকে দরকার ছিল সেখানে রঘুবংশী এসেছেন। আজকের ম্যাচে যখন 6টি উইকেট পড়ে গেছে, তখনও তিনি মূল স্পিনারদের বল না করিয়ে একজন দুর্বল পেসারকে আনার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তেই ম্যাচ ঘুরে যায়। ব্রেভিসের সামনে সেই দুর্বল বোলার ছিল বৈভব অরোরা, আর সে 1 ওভারে 30 রান খরচ করে বসে। এই ম্যাচে সবচেয়ে বড় দোষী অজিঙ্ক্য রাহানে, যার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয় খলনায়ক খেলোয়াড় হচ্ছেন বৈভব অরোরা। তিনি 1 ওভারে 30 রান দেন। সবচেয়ে বড় বিষয় হলো, যখন আপনি বুঝছেন আপনার ইয়র্কার ঠিকঠাক হচ্ছে না, তখন আপনি বারবার সেটা করার চেষ্টা কেন করছেন? ব্রেভিস সেই ইয়র্কারগুলো সহজেই বাউন্ডারিতে পরিণত করছেন, কিন্তু বৈভব অরোরা বারবার একই ভুল করে যাচ্ছেন। 3টি ফুলটস বল টানা দিচ্ছেন, যার ফলে 30 রান খরচ হয়। 19তম ওভারে আবার তার ডেথ ওভারের বোলিং প্রশ্নের মুখে পড়ে। এর আগেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে 20 বা 22 রান ডিফেন্ড করতে গিয়ে সব রান দিয়ে বসেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে বৈভব অরোরা কেকেআরের জন্য কতটা বড় দুর্বলতা ছিলেন। এই দুই খলনায়ক অজিঙ্ক্য রাহানে ও বৈভব অরোরার জন্যই কেকেআরের প্লে অফের আশা শেষ। চেন্নাই সুপার কিংসের পক্ষে বললে, এই তাদের 3য় জয়। তারা এখন IPL 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা বিকল্প খুঁজছে, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, বিজয় শঙ্করের বিকল্প। তারা আয়ুষ মাত্রে, কুরবিল প্যাটেল এবং ডিওয়াল্ট ব্রেভিসের মতো প্লেয়ার খুঁজে পাচ্ছে। ব্রেভিস 25 বলে 52 রান করেন 4টি 4 ও 4টি 6-এর সাহায্যে। শিভম দুবে 40 বলে 45 রান করেন। জাডেজা আবারও চিন্তার কারণ হিসেবে রয়ে গেছেন, তবে তিনি আগামী আসরে 4 বা 5 নম্বরে খেলবেন বলে ধারণা করা হচ্ছে। চেন্নাই 19.4 ওভারে 8 উইকেট হারিয়ে 183 রান করে এবং ম্যাচ জিতে নেয়। চক্রবর্তী একাই লড়াই করেন 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট। নারায়ণ 4 ওভারে 28 রান দিলেও কোনো উইকেট পাননি। কেকেআরের প্লে অফের আশা এখন প্রায় শেষ। এখন শুধু অন্যদের ম্যাচের উপর নির্ভর করতে হবে এবং নিজের নেট রান রেট উন্নত করতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্স যদি 14 পয়েন্টে থেমে যায় এবং দিল্লি, পাঞ্জাবও 15 পয়েন্টে থাকে, তাহলে কেকেআর রান রেটের ভিত্তিতে যেতে পারে। কিন্তু ফর্ম এবং পরিস্থিতি যা বলছে, কেকেআরের আশা প্রায় শেষ। কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না।